হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে হলো মঙ্গলবার। এখন সকালবেলা 3 ডিগ্রি মতো ঠান্ডা, বেশ ভালোই ঠান্ডা লাগছে। এই যে এখন সবজিগুলো আমান্য করে নিচ্ছি দুপুরের ভোগের জন্য। আজকে দুপুরের ভোগে হবে ঢ্যাঁড়স আলুর তরকারি, বিট ফুলকপি আলু দিয়ে ঝোল, বেগুন ভাজা, করলা ভাজা। বেশ কিছুদিন আগে কোনো একটা সাইডে আমি দেখেছিলাম যে ঢ্যাঁড়স আর করলা বা উচ্ছে একসাথে রান্না করে খেতে নেই। এটা কেন খেতে নেই ঠিক মনে পড়ছে না। আপনারা কি জানেন? আর এটা কি সত্যি যে ঢ্যাঁড়স আর করলা একসাথে খেতে নেই? এই তো হয়েই এসেছে, আর কিছুটা বাকি। ঢ্যাঁড়সটা আলুটা এইভাবে ছোট ছোট করে বানাচ্ছি। আজকে একটু অন্যরকম ঢ্যাঁড়সের তরকারি বানাবো, সেই জন্য একটু টমেটো দিয়ে আর একটু মশলা দিয়ে। আর উচ্ছে বা করলা ভাজাটা রোজেরই প্রায় করতে হয়, বেড়াবাবুর এটা ভীষণ পছন্দ। এই তো হয়েই এসেছে। এবার এই আলুটা আমান্য করে নিলেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে সবজিগুলোকে ভালো করে ধুয়ে রেখে দেবো, তারপরে রান্নাটা বসাবো। এখন এই যে রান্না করতে চলে এসেছি, আর প্রথমে এসেই আগে বেগুনগুলোকে নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু মাখিয়ে নিচ্ছি। তারপরে বেগুনটাকে ভেজে নেব। আর এরকম করে মশলা মাখিয়ে বেগুন ভাজলে বেগুনের স্বাদ কিন্তু খুব সুন্দর হয়। আর এই বড় বেগুনগুলো কিন্তু এই শীতের সময়তেই বেশি পাওয়া যায়, তাই আমাদের প্রায় রোজেরই এরকম বেগুন ভাজা হয়। আর কিছুদিনেতে এই বড় বেগুনগুলো পাওয়া যাবে, কিছুদিন পর আর পাওয়া যাবে না। যদিও এখানে প্রায় সময়তেই আসে, কিন্তু এই শীতকালের যে বেগুনের স্বাদটা, এই রকম স্বাদটা কিন্তু সারা বছর আর থাকে না। সব বেগুনগুলো আর একেবারে ধরলো না, ওই যে 4টে রয়ে গেছে, এগুলো হয়ে গেলে আবার ওইগুলোকে ভেজে নেব। তারপর করলা ভাজাটা বসাবো। বেগুন ভাজতে বেশ অনেকক্ষণ সময় লাগে। এইদিকে বেগুন ভাজাটা হচ্ছে, আর আমি আর একটা কড়াইতে বসিয়ে দিয়েছি বিট ফুলকপি আলুর ঝোলটা, কারণ এটাও হতে অনেকক্ষণ সময় লাগবে। আজ আর কুকারে সেদ্ধ করব না, এরকম করে কড়াইতে নেড়ে নেড়েই অল্প আঁচে সেদ্ধ করে নেব। একটু ভাজা হয়ে যাবার পরে টমেটো কুচি দিয়ে এর মধ্যে গুঁড়ো মশলা আর লবণটা অ্যাড করে দিলাম। এরপর এটাকে ভাজতে ভাজতে ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে জল দেব। একদম পাতলা ঝোল বানাবো। এই বিটের ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, বাড়ির সকলেও পছন্দ করে, আর আমার তো ভীষণ পছন্দ ছোট থেকেই। তবে বিট কম থাকলে পারে আমি এরকম ফুলকপি, গাজর আরও অন্যান্য সবজি দিয়ে দিই। সব বেগুনটাই ভাজা হয়ে গেছে। এরপর করলাটা দিয়ে দিয়েছি। করলাটা আগে থেকে নুন হলুদ মাখানো ছিল না, সেই জন্য এখনই অল্প করে নুন আর হলুদ এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এইদিকে এই যে এইটাও কষানো হয়ে এসেছে। এতক্ষণ এমনি কষানো হচ্ছিল, যে টমেটো আর লবণটা থেকে জল বেরিয়েছিল, তাই কোনো জল দেওয়া হয়নি। এরপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তারপর বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে ফোটাবো। আর তারপর এটা সবটা সেদ্ধ হয়ে গেলে ফোড়ন দেব, কারণ আজকে এটা প্রথমে যখন ভাজতে বসিয়েছিলাম তখন আর ফোড়ন দেওয়া হয়নি। এই তো এরপর বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাতে একটা ঢাকনা চাপা দিয়ে ফোটাতে দেব।
করলা ভাজতে বেশ অনেকক্ষণ সময় লাগে, অনেকক্ষণ থেকে ভাজছি, এখনও ভাজা হয়নি। এদিকে রান্না করতে বেশ কিছুটা বাকি, কারণ এই করলাটা ভাজা হয়ে গেলে ওইদিকে আলু আর ঢ্যাঁড়সের তরকারিটাও করতে হবে। আর এইদিকে আমার হাতের কাজ চলে এসেছে, একটু পরে আপনাদেরকে দেখাবো আমি কি কাজের কথা বলছি। করলাটাকে তুলে নিয়ে এরপর এর মধ্যে ঢ্যাঁড়সের তরকারিটা করে নেব। টমেটো দিয়ে একটু মশলা দিয়ে ঢ্যাঁড়সের তরকারিটা আজকে করব। রোজ রোজ একই রকম খেতে সকলে পছন্দ করে না, তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি। নিরামিষ রান্না কিন্তু অনেকই আছে যেগুলো ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে তাহলে আর মনে হবে না যে একঘেয়েমি খাবার। আসলে রান্না করার কাছে সব কিছু, আগে আমিও কিছু জানতাম না, এখন দেখে দেখে যত বয়স হচ্ছে সব কিছু শিখছি। আসলে সত্যি শিক্ষার কোনো শেষ নেই। এই তো ঢ্যাঁড়সটা ভাজা হয়ে এসেছে, এর মধ্যে আদা গ্রেট করা আর টমেটো কুচিটাকে দিয়ে দিলাম। এখনই তো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু মৌরি গুঁড়ো আর লবণ পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে এখন অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নেব। বাস তাহলেই রেডি হয়ে যাবে। বেশ অনেকক্ষণ থেকে ভাজা হচ্ছে, তো এর মধ্যে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর ভেন্ডি তো খুব একটা সময় লাগে না সেদ্ধ হতে। ঢ্যাঁড়সের তরকারিটা এবার হয়ে এসেছে, এবার এটাকে নামিয়ে নেব অন্য জায়গায়। কড়াইটা ধুয়ে নেব, ধুয়ে এই কড়াইতেই আবার একটু ফোড়ন দিয়ে দেবো বিট ফুলকপি আলুর ঝোলটা। একদম 1 চামচের মতো তেল দিয়েছি, একটু 5 ফোড়ন দিলাম, একটু শুকনো লঙ্কা আর একদম 1 চিমটি হিং। হিংটা না দিলেও হতো, কিন্তু হিং দিলে তরকারির স্বাদ হয়। এরপর তরকারিটা দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ফুটুক, তারপর ওপর থেকে যে ধনেপাতাগুলোকে কেটে নিচ্ছি, নিয়ে ধনেপাতাগুলোকে দিয়ে দেবো, দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো। একটু ফুটলে তারপর এটাকে বন্ধ করব। চলুন এগুলোকে ধুয়ে নিই, ধুয়ে নিয়ে ওইদিকে ভোগটা নিবেদন করে ভগবানকে তারপরে আমি আমার কাজে বসি। মনটা অস্থির লাগছে, কারণ বেশিক্ষণ তো সময় নেই, 1.5-2 ঘন্টার মধ্যে আবার ওটাকে দিতে হবে। যদিও বেশিক্ষণ সময় লাগে না করতে, কিন্তু তবুও অনেকক্ষণ শুকনো হতে সময় লাগে। এই যে দুটো ফ্লেক্সিবল চুড়ি, এই কাজটার জন্যই এতক্ষণ তাড়াহুড়ো করে রান্নাটা করলাম। এটাতে স্টোন বসানো হবে 24 ক্যারেট দুটো আঠা দিয়ে। এই যে চুড়ি জোড়ার ফাইনাল লুক, কি সুন্দর লাগছে দেখুন। এখন সবে প্রসাদ পেতে বসেছি, জানেন কটা বাজে? 3:30। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ।